বিকালবেলা হাঁটতে বেরিয়েছি, এমন সময় শুনি পাশের বাড়ির অনু কাকিমা ইতু কাকিমার সঙ্গে রোজগারের গল্প জুড়েছে। শুনেছিস ইতু, মিনতিদের বৌমা মিনতিদিকে আন্টি বলে ডাকে। অনু কাকিমার কথা শুনে ইতু কাকিমা হা হা করে এক বিচ্ছিরি ব্যঙ্গের হাসি হাসলেন। হ্যাঁ গো, জানি তো, সারা পাড়া জানে। কি কপাল দেখো। তাই না বটে, একটা মাত্র ছেলের বউ, তাও তার মুখ থেকে মা ডাক শুনতে পেল না। এ দুঃখ কোথায় রাখে মিনতি গিন্নি। ইতু কাকিমা মুখ বেঁকিয়ে বললেন, এত চালাক, কাউকে বুঝতে দেবে না গো, ভাঙবে তবু মচকাবে না। বড় বড় লেকচার দিয়ে মিনতিদি এমন একটা ভাব দেখায় যেন কোনো ব্যাপারই না। আরে ব্যাপার আবার নয়, শুধু শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। আমরা কি সব ঘাসে মুখ দিয়ে চলি বলো? ভাবে আমরা কিচ্ছু বুঝি না, বললেন অনু কাকিমা। আমি ঋদ্ধি, আমাদের পাড়াটা একান্নবর্তী পরিবারের মতো, সবার সাথে সবার খুব ভাব। পুজো বলো, পিকনিক বলো, আপদ বিপদ, ভালো মন্দ, সবেতেই আমাদের পাড়ার সবাই একসাথে হয়ে সাহায্য করি, হইচই করি। কিন্তু এর মধ্যেও কিছু জনের নিয়ম করে পিএনপিসি, পরনিন্দা পরচর্চা চলে। তো আজ সেটাই হচ্ছিল আমাদের বাড়ির সামনে যে বসার জায়গাটা আছে সেখানে। অনু কাকিমা আর ইতু কাকিমার গল্প শুনে আমি খুব অবাক হয়ে গেলাম, কারণ যারা পরের এত সমালোচনা করছে তাদের ঘরের খবর অন্তত আমি খুব ভালো করে জানি। অনু কাকিমার নিজেরও একটা বৌমা আছে, চাকরি করে, ভালো পরিবারের মেয়ে, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর কাকিমার ছেলে পলাশও খুব ভদ্র আর সভ্য, ব্যাংকে চাকরি করে। তো কাকিমা প্রতিদিন অশান্তি করে বৌমাকে নিয়ে। কেন সে চাকরি করবে, কেন সে দেরি করে বাড়ি ফিরবে, কেন সে সারাদিন সংসারের সব কাজ করবে না। কাকিমার কথায় বউ তো চাকরি করে না ছাই, সেজে গুজে টিফিন গুছিয়ে আড্ডা দিতে যাওয়া আর আসা, আর মাস শেষে সরকারি চাকরির কড়কড়ি টাকা। মোট কথা বৌমা সবেতেই তার চক্ষুশূল। মায়ের কথায় একদিন ওদের বাড়িতে টিফিন কৌটোটা চাইতে গিয়ে দেখি অনু কাকিমার বৌমা কাকিমাকে মা বলে মিষ্টি করে ডেকে বলল, ও মা, ঋদ্ধি এসেছে, ওদের টিফিন বাটিটা কোথায় আছে দাও তো। অথচ দিন দুয়েক আগেই বৌমাকেই কাকিমা কি অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। আমি উপরের ঘর থেকে নিজের কানে সব শুনেছি। কিনা সে কোনো বন্ধুর বাড়ির জন্মদিনে গিয়ে রাত করে বাড়ি ফিরেছে। এত চিৎকার চেঁচামেচি, বাবা মায়ের শিক্ষা তুলে কথাবার্তা, কিন্তু বৌদিকে কোনো কথার উত্তর দিতে শুনলাম না। আসলে শিক্ষিত শান্তপ্রিয় মেয়েটা অল্প কদিনেই বুঝে গেছিল এই মানুষটাকে বেশি ঘাঁটানো ঠিক হবে না, ওতে ওরই সম্মান নষ্ট হবে। তবে বৌদির হয়ে পলাশদা ওর মাকে উচিত কথাটা বলতো, তাতে কাকিমা আরও রেগে যেত এবং বৌমা ছেলেকে বশ করে ফেলেছে সব সময় এই কথা বলে বৌমার উপর আরও বেশি বেশি বিদ্বেষ উগরে দিত। সব জানার পরেও তাদের এই কথোপকথন আমাকে এই কারণে বড্ড অবাক করল। মানুষের কি অপরের সমালোচনা করার আগে একবারও নিজের কথা মনে পড়ে না? ভারী অদ্ভুত। এরপর শাশুড়ি শ্বশুর যদি মা বাবার ভূমিকা পালন করতে না পারে, বা উল্টো দিক থেকে বৌমাও মেয়ে হয়ে সব দায়িত্ব নিতে না পারে, তাহলে কিসের জন্য অচেনা মানুষগুলোকে মা বাবা বলে সম্বোধন করতে হবে? যে যাতে কমফোর্টেবল হয় হোক না, এগুলো জোর করে চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। গাল ভরে মা অথবা মেয়ে দেখে হয়তো বাইরের সমাজের কাছে ভালো সেজে থাকা যায়, কিন্তু মনের মিল যেখানে নেই সেখানে মা বাবা বলে শুধু ডাকতে হয় বলেই ডাকা। তাতে কি তারা সত্যি মা বাবার মতো ভালোবাসাটা পায়, নাকি মা বাবার মতো স্নেহটা ফিরিয়ে দিতে পারে? বিষয়টা সত্যিই দুর্বোধ্য আমার কাছে।
আসলে মিনতি কাকিমার বাড়ির গল্পটা একটু অন্যরকম। দেখে শুনে বিয়ে হয়েছে মিনতি কাকিমার ছেলের। মেয়ে একদম ঘরোয়া, বাড়ির সমস্ত কাজে এক্সপার্ট। কাকিমার বৌমা রিয়া বৌদিকে বলতে শুনেছি, আমার মা স্কুল টিচার ছিলেন, চাইলেও মা আমাদের একদম সময় দিতে পারতেন না। আর মা মায়ের মতো যত্ন করার সময় পেত না। আমার মা কখনো স্কুল ছুটির পর আনতে যেত না। বাড়িতে এসে খাবার বেড়ে দেওয়ার কেউ থাকতো না। বন্ধুরা রোজ রোজ নতুন নতুন টিফিন নিয়ে যেত, কিন্তু আমার সেই টিফিন একই ব্রেড বাটার আর কেক বিস্কুট ছাড়া নতুন কিছুই হতো না। কিন্তু মায়ের কিছু করার ছিল না। ওই সময় বাবা ভীষণ অসুস্থ ছিল, ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। তাই মা আমার জন্য চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারতো না। বৌদির এই আক্ষেপ ছিল, তাই পড়াশোনা ভালো করে শিখলেও চাকরিটা সে করতে চায়নি, একটা পরিপূর্ণ সংসার চেয়েছিল। তো সেই রিয়া বিয়ের পর নতুন এসে অবধি মিনতি কাকিমাকে আন্টি আর শ্বশুরকে আঙ্কেল বলে ডাকতে শুরু করলো। বউ দেখতে এক ঘর লোকজন এসেছে। হঠাৎ রিয়া এর শাশুড়িকে বলল, আন্টি, তুমি গয়নাগুলো তোমার লকারে ঠিক করে রাখো তো, আমি দরকার মতো চেয়ে নেব, কেমন? এই আন্টি বলা শুনে তো সবার চক্ষু চড়ক গাছ। তখন ইতু কাকিমাও বলল, তা হ্যাঁ গো, নতুন বউ শাশুড়িকে আন্টি বলছো? মা বাবাকে কিছুই শেখায়নি? পরিবারে থাকবে অথচ স্বামীর মাকে মা বলবে না, বাবাকে বাবা বলবে না, এ কেমন বিচার? শুনে ঘর শুদ্ধ সকলে চুপ হয়ে গেল। সবার মনের কথাই যেন ঠোঁট কাটা ইতু কাকিমা বলে দিলেন। কিন্তু মিনতি কাকিমা বলতে শুরু করলেন, আসলে কি বলো তো ইতুদি, ডাক হলো একটা নিয়ম, আমাদের তৈরি করা নিয়ম। সম্পর্ক ডাক দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে মনের মিলে। সবে তো এ বাড়িতে পা ফেলেছে গো, গা থেকে এখনো হলুদের গন্ধ যায়নি। এর মধ্যে একদম অপরিচিত একজন মানুষ ওর মা হয়ে গেল। ও আমাকে এখনো চিনে উঠতে পারেনি। আর এক জীবনে একটা মানুষকে পুরোপুরি চিনে ওঠা যায় না, কিছুটা সময় লাগে। তাই দুম করে মায়ের জায়গাটা যাকে তাকে দিয়ে দিলেই হয় না। মা আমাদের কাছে সবার ওপরে, মা তো মাই হয়। শুনে ইতু কাকিমা মুখ ভার করে বললেন, তা তোমার বৌমা স্পেশালটা কী গো? আমাদের বউরা তো আসার পর থেকেই মা বলে ডাকে, শুনে মনটা ভরে যায়। মিনতি কাকিমা হেসে বললেন, আর ইতুদি, এই তুমিই তোমার বৌমার নামে সারা পাড়া গল্প করে বেড়াও, বৌমা ভালো নয়, অথচ সে তো তোমাকে মা বলে ডাকে। তোমার বৌমার সাথে কি তোমার সেই মধুর সম্পর্কটা আছে বলো? তুমি কি মেয়েটার মা ডাকের মর্যাদা দিতে পারো? মন থেকে বলো তো। শুনে সারা ঘরে পিন ড্রপ সাইলেন্স। রিয়া বৌদি তখন খুব সুন্দর করে বলেছিল, জেঠিমা, এই বাপি, মামনি, মা, বাবা এগুলো তো এক একটা ডাক, বই তো কিছুই নয়। মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে কি সংসার হয়? মনের মিল, মতের মিল, ভালোবাসা, রেসপেক্ট থাকলে তুমি যে নামেই ডাকো সেই সম্পর্ক সুন্দর থাকবে। আর গাল ভরা মা ডেকে যদি সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বুদ্ধি আঁটো, তাহলে সেই মায়ের মা ডাক শুনেই কি লাভ হবে বলো তো? মা মেয়ের সম্পর্ক তো সহজ নয় জেঠিমা, তাই ওই ডাককে তারা অপমান করতে চায় না। যেদিন বুঝবো দুজনেই আমরা মা নামের মর্যাদা রাখতে পারবো, সেদিন আন্টিকে মা বলেই ডাকবো। ততদিন আন্টিও নয়, আমাকে বৌমা বলেই ডেকো। মিনতি কাকিমা বৌদিকে জড়িয়ে ধরে বললেন, মুখে মেয়ে বলবো অথচ ভেতরে ভেতরে ওর খারাপ চাইবো? আমি এই অভিনয়টা করতে পারবো না। আমিও যেদিন বুঝবো জন্মটুকু দেওয়া ছাড়া বাকি সব দিক দিয়ে আমি ওর মা হয়ে উঠতে পেরেছি, সব লিমিটেশনের উপর উঠে সত্যি সত্যি মেয়ে ভাবতে পারছি, ওর আনন্দে আনন্দ পাচ্ছি, ওর কষ্টে কষ্ট পাচ্ছি, সেরা জিনিসটা ওর হাতে তুলে দিয়ে তৃপ্তি পাচ্ছি, তখন আমিও প্রাণ ভরে ওকে মেয়ে বলবো। ততদিন না হয় এই সুন্দর সম্পর্ক তৈরির প্রসেসটা ভালোভাবে চলুক। সবাই বরং আশীর্বাদ করো, আমাদের ইচ্ছে যেন একদিন পূরণ হয়। কলমে পার্বতী মোদক।